হাই বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি আমার 11th ব্রাইডাল বেসিক টু অ্যাডভান্স মেকআপ ব্যাচের আপডেট নিয়ে এলাম। তো আমি কিভাবে ক্লাস করাই তোমাদের সাথে একটু শেয়ার করি। পুরো ক্লাস তো শেয়ার করতে গেলে অনেক বড় ভিডিও হবে, তো আমি মোটামুটি 7 ডেজের একটা তোমাদের সাথে আপডেট শেয়ার করছি। তো এটা ডে 1-এর ক্লাস ছিল। সেদিনকে স্টুডেন্টদের সাথে ইন্ট্রোডাকশন পার্ট চলে, যে সবাই এই প্রফেশনটা কেন নিতে চাইছে এবং তারা এই প্রফেশনটার পর কি করতে চায়, তো তাদের ইচ্ছাগুলো শোনা এবং তাদের সম্পর্কে ডিটেলসে শোনা এবং তার সাথে কিছু বেসিক থিওরি নলেজ। তারপরে দেখো ডে 2-তে আমাদের চলে হচ্ছে মেনলি কালার হুইল নিয়ে পুরো একটা গোটা ক্লাস। কেন কালার হুইল কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। তো কালার হুইল কি করে, প্রাইমারি কালার কি করে হয় এবং তারপরে আর যা যা কালার হয় সেগুলোর পুরো ডিফারেন্সেসগুলো বুঝিয়ে বুঝিয়ে কালার করানো হয়। আমি ক্লাস থেকে কিছু আপডেটও তোমাদের সাথে আমি শেয়ার করব, ক্লাসের কিছু ভয়েস ওভার আমি ডিরেক্ট তোমাদের সাথে শেয়ার করব। তোমরা বুঝতে পারবে যেটা কীরকমভাবে বোঝানো হয়, তো তোমরা সেটা শোনো। এখানে হিসেব মতন আমার রেড কালার আছে, আর তোমার ব্লু কালার আর ইয়েলো কালার, এই তিনটে হচ্ছে আমাদের কি কালার না হচ্ছে আমাদের প্রাইমারি কালার। তাহলে আমরা এই তিনটে কালার দিয়ে বানাবো হচ্ছে ফাউন্ডেশনের কালার। তো ফাউন্ডেশন মানে অ্যাকচুয়াল তোমাদের ব্যাপারটা একটুখানি এটা আলাদা, মানে যেটা ধরো হেয়ারের যারা কাজ করে তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে ব্ল্যাক কালারটাকে যদি আমরা লাইটের দিকে নিতে শুরু করি, মানে ফার্স্টে আসে ব্ল্যাক, তারপরে আসে ডার্ক ব্রাউন, তারপরে আসে মিডিয়াম ব্রাউন, তারপরে আসে লাইট ব্রাউন। তাহলে ব্ল্যাক থেকে কিন্তু কালারগুলো এরকমভাবে আপ হয়। মানে কালারের কাজ যারা করে, মানে করতে চাও, তাহলে ব্ল্যাকের পরে কে আসে লাইট হয়ে ডার্ক ব্রাউন আসে, তারপরে আসে মিডিয়াম ব্রাউন, তারপরে আসে হচ্ছে আমাদের লাইট ব্রাউন। তাহলে সেক্ষেত্রে যে আমরা এই তিনটে সেম পোর্শন নিয়ে আমাদের কি হবে, ব্ল্যাক হবে, তাই তো? তাহলে আমরা যদি এই পোর্শনটাকে একটু লাইট করতে চাই তাহলে অবশ্যই আমাদের ডার্ক কালারটা কম দিতে হবে, তাহলে আমাদের কি আসবে, ডার্ক ব্রাউন। ক্লিয়ার? আমি এটাই বোঝানোর চেষ্টা করছি। আর যদি আরও দিই এটার পোর্শন কম, তাহলে কি আসবে, তাহলে আসবে মিডিয়াম ব্রাউন। তার মানে আমাকে ডার্ক কালারগুলো একদম কম করে দিতে হবে আর এই লাইট কালারটাকে বেশি দিতে হবে, তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের লাইট ব্রাউন কালারটা আসবে। ক্লিয়ার? এতটাই ক্লিয়ার? তো তোমরা ক্লাসে আপডেট শুনলে, তো এরকমভাবেই আমাদের এক একটা ক্লাস পুরো 4 ঘন্টার করে হয়। তো 4 ঘন্টাতে যতটা ডিটেলসে স্টুডেন্টদের বোঝানো যায় এবং সেটা ওদেরকে বুঝিয়ে, দেখতে পাচ্ছ যে কি করে কালার হুইল বুঝিয়ে ফাউন্ডেশনের সাথে কালার হুইলের ঠিক কী সম্পর্ক সেটা ওদেরকে বোঝানো, এবং প্রত্যেকটা আই সম্পর্কে ওদেরকে বোঝানো, প্রত্যেকটা আই কীরকম, আইতে কী ধরনের আইতে আমরা কী ধরনের আই মেকআপ করব, সেটা প্রত্যেকটা ওদের আইয়ের পিকচার বুঝিয়ে এবং আই মেকআপগুলোকে বোঝানো হয়। এবং এইভাবে পুরো ডিটেলসে আমাদের ডে 2-এর থিওরি ক্লাস চলে। আমাদের 2 দিন টোটাল থিওরি ক্লাস চলে। তারপর আমরা ডে 3 থেকে একদম প্র্যাকটিক্যালে চলে যাই। তো এই ডে 2-তে ওদের যতটা মেকআপ সম্পর্কে যতটা থিওরি এবং প্রোডাক্ট নলেজ, কী ধরনের প্রোডাক্ট দিয়ে ওরা ভবিষ্যতে কাজ করবে এবং সবটা ওদেরকে বোঝানো। একদম ওদেরকে প্রোডাক্ট নলেজ বলতে সেটা প্রথমে একদম লো বাজেটের প্রোডাক্ট দিয়ে যদি কাজ করতে হয়, সেটা লো বাজেটের মধ্যে ভালো প্রোডাক্ট কী হবে এবং সেটা দিয়ে কীরকমভাবে ভালো মেকআপ করা যায়, সেটারই এই লুকটা করে দেখানো হয়েছে, যেটা একদম লো বাজেটের প্রোডাক্ট দিয়ে এই মেকআপ লুকটা করে দেখানো হয়েছে ওদেরকে ক্লাস ডেমনস্ট্রেশনে। এবং এই লুকটাই ওরা আবার একজন আরেকজনের ওপর প্র্যাকটিস করে। এটাই আমাদের ডে 4-এর ক্লাস থাকে। এটা হচ্ছে আমাদের ডে 3-এর ক্লাস চলেছে, যে কিভাবে একটা বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে ওরা পুরো মেকআপটা করতে পারবে। তারপর যেই প্রোডাক্টগুলো দিয়ে আমি ওদের মেকআপটা দেখিয়েছিলাম, সেটার মাধ্যমেই ওরা কিন্তু পুরো একজন আরেকজনের ওপর, একটা স্টুডেন্ট আরেক স্টুডেন্টের ওপর ডে 4-এ ওরা প্র্যাকটিস করে এবং প্র্যাকটিস করে ওরা মেকআপটার পুরো খুঁটিনাটি ভালো করে বুঝতে পারে, যে কিভাবে কন্ট্রোলিং করতে হবে, কি করে আইব্রো ড্র করতে হবে, কি করে হাইলাইটার ইউজ করতে হবে, কি করে ব্লাশার ইউজ করতে হবে, সবটা। এবং একদিনে যেহেতু প্রথম দিন যেহেতু ওদের হাত একদম স্লো ছিল, যেহেতু ওরা ফার্স্ট টাইম সবাই এখানে মেকআপ নিয়ে আর কি এগোতে এসেছে, তো সেই কারণে একদিনে প্রথম ওরা ডে 4-এ দুজনের ওপরই প্র্যাকটিস করতে পেরেছিল এবং ডে 5-এ ওরা বাকি দুজনের ওপর প্র্যাকটিস করে। তো এটা ডে 4-এর প্র্যাকটিস তোমাদের দেখাচ্ছিলাম। প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি হাতে ধরে শেখানো হয়, যাতে ওরা প্রত্যেকটা জিনিস নিজেরা অ্যাপ্লাই করতে এবং প্রত্যেকটা ব্রাশের কী কাজ এবং কিভাবে ফাউন্ডেশন ব্লেন্ডিং করবে,
কিভাবে পুরো মুখে ওরা পাউডার দিয়ে সেট করবে মেকআপটাকে, সেটা সব ধরনের বিষয়টা শেখানো হয়। এবং সেটা শেখানোর সাথে এবং সেটা খুব হাতে ধরে শেখানোর সাথে সাথে ভালো করে বোঝানো হয় এবং প্রত্যেকের অ্যাকর্ডিং মানে ফেসের অ্যাকর্ডিং কীভাবে ওরা প্রত্যেকটা জিনিস করবে সেটা বোঝানো হয়। তো এটা থাকে হচ্ছে ডে 5-এর ক্লাসে, যেটা বাকিরা আবার বাকিদের উপর প্র্যাকটিস করে। এটাতে একটু টাইম লাগে, কারণ যেহেতু ওরা একবারে পুরোটা করে উঠতে পারছিল না, একটু সময় ওদের লাগছিল। কেন, ওরাও জীবনে প্রথম স্টেপ বাই স্টেপ এতগুলো স্টেপ ইউজ করে মেকআপ করছিল। কেন, একটা প্রফেশনাল মেকআপ অনেকগুলো স্টেপের ওপর ডিপেন্ড করে হয় এবং প্রত্যেকের স্কিন বোঝা, স্কিন প্রিপারেশন করে নিয়ে তারপর মেকআপ করা এবং প্রত্যেকটা পোর্শানে ব্লাশার কোন পোর্শানে ইউজ হবে, কন্ট্রোল কোন পোর্শানে ইউজ হবে, এইভাবে আমাদের পুরো ডে 5-এর ক্লাস শেষ হয়। তো ডে 6-এ আমরা ওদেরকে যেটা দেখাই সেটা হচ্ছে মানে আমি ওদেরকে দেখাই হচ্ছে এই হাফ কাট ক্রিজ আই মেকআপটা ওদেরকে দেখাই এবং এই হাফ কাট ক্রিজ আই মেকআপটা ওরা আবার একে অপরের ওপর প্র্যাকটিস করে। তো প্রত্যেকটা আই মেকআপকে আমাদের এখানে ইন্ডিভিজুয়ালি ধরে ধরে শেখানো। এবং এই যে দেখো আইব্রো ড্র করেছে, একটা আইব্রো ড্র করেছে, ও এটা নিজে করেছে, দেখতেই পারছো যে কিভাবে করছে। ও দেখো একটা আইব্রো ড্র করছে এবং এখানে ওরা যে আই মেকআপটা শিখেছে ক্লাসে সেই আই মেকআপটা কিন্তু একজন আরেকজনের ওপর প্র্যাকটিস করবে। এইভাবেই আমাদের কিন্তু ক্লাসটা ধীরে ধীরে এগোতে থাকে। আমরা ফুল ডেমোস্ট্রেশন লুকগুলো পরে দিয়ে থাকি যাতে স্টুডেন্টদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। আরও আপডেটের জন্য আমার ভিডিওগুলো ফলো করো ক্লাসের।